আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কিছু জ্ঞানপাপী মিথ্যাবাদীদেরকে এখন বলতে শুনতেছি যে কোরআনের মধ্যে এবং মাদ্রাসার মধ্যে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে নাকি অর্থনীতি সম্পর্কে কোনো কিছু নাই। অর্থনীতি সম্পর্কে কোনো শিক্ষা মাদ্রাসা শিক্ষার মধ্যে নাই। কেন নাই? এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলতেছে। এবং সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে এই সমস্ত সাংবাদিক ইলিয়াস এবং এই সমস্ত মিথ্যাবাদীদের সঙ্গ দিতেছে কিছু মাদ্রাসা পড়ুয়া কিছু আলেম অথবা মাদ্রাসা পড়ুয়া কিছু শিক্ষার্থী। তারাও মনে করতেছে যে মাদ্রাসার মধ্যে ইসলামিক অর্থনীতি সম্পর্কে কোনো কিছু নাই। আসলে কি অর্থনীতি সম্পর্কে কোনো কিছু মাদ্রাসা শিক্ষার মধ্যে নেই? আজকের ভিডিওতে আমরা তাই প্রমাণ করার চেষ্টা করব। সকলেই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অর্থনীতি, ইসলামিক অর্থনীতি সম্পর্কে কোরআনের সবচাইতে বড় মূলনীতি হচ্ছে এই আয়াত তথা আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। দেখেন বর্তমান বিশ্ব কিসের উপর চলে? বর্তমান বিশ্বের অর্থনীতি কিসের উপর দাঁড়িয়ে আছে? অবশ্যই সুদের উপর সুদি ব্যবস্থাপনার উপর বর্তমান বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আর কোরআনের মূলনীতি হচ্ছে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে একদম হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এখন এখানেই ইসলাম আর পূর্ণ বিশ্বের অর্থনীতি পৃথক হয়ে যায়। ইসলামের সাথে পূর্ণ বিশ্বের অর্থনীতির সামঞ্জস্যতা এখানেই হয় না। কারণ কোরআন বলছে যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। আর গোটা বিশ্ব বর্তমানে চলছে সুদের উপর। তাহলে ইসলামের আপনি অর্থনীতি পাইলেন না কোথায়? ইসলামিক অর্থনীতির মূলনীতি তো এটা যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আপনারা যারা বুঝেন না তারাই বলবেন কোরআনের মধ্যে অর্থনীতি সম্পর্কে কোনো কিছু নাই। অথচ কোরআনের মধ্যে অর্থনীতি সম্পর্কে সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে এটা। শুধু এটা নয়, বরং আরও বিভিন্ন আয়াত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অর্থনীতি সম্পর্কে আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু ইলা আজালিম মুসাম্মা ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। যখন তোমরা পরস্পরে কোনো লেনদেনের কোনো চুক্তি করো তাহলে তোমরা নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত এটাকে লিখে রাখো। ফাকতুবুহু ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত এটা লিখে রাখবে, যেন পরবর্তীতে কোনো দ্বন্দ্ব না হয়, কোনো ঝামেলা না হয়। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, এবং যারা তোমাদের মধ্যে এটা লিখবে নিশ্চয়ই তারা হতে হবে ইনসাফকারী, তারা হতে হবে ন্যায় নিষ্ঠাবান, তারা মিথ্যাবাদী বাটপার হলে চলবে না। ইসলামিক অর্থনীতি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় নির্দেশনা দেওয়া আছে এবং বহু হাদিসের মধ্যে তো আছেই ইসলামিক অর্থনীতি সম্পর্কে দিক নির্দেশনা। কিছু আলেম এবং কিছু মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা এই সমস্ত কথাবার্তা বলতেছে যে হ্যাঁ, বাস্তবিত কোরআনের মধ্যে বা মাদ্রাসা শিক্ষার মধ্যে কেন অর্থনীতি নাই, অর্থনীতি নিয়ে পড়াশোনা কেন করানো হয় না? তোমরা আসলে হয়তো পড়াশোনা করো না। নিজেরা ভালো করে পড়াশোনা করলে অবশ্যই পাইতা। পড়াশোনা না করলে তোমরা কিভাবে পাইবা? মাদ্রাসার মধ্যে কি কিতাবুল বই পড়ানো হয় না? মাদ্রাসার মধ্যে হেদায়েত সালেস পড়ানো হয় না? আপনি হেদায়েত সালেস না পড়ে আলেম হয়েছেন কীভাবে? হেদায়েত সালেস যদি আপনি পড়েন, গোটা বিশ্বের বর্তমান বিশ্ব অর্থনীতির যত মূলনীতি আছে সব কিছুই হেদায়েত সালেসের মধ্যে আছে। আপনি হেদায়েত সালেস দিয়ে যদি গোটা বিশ্বের সকল অর্থনীতিকে বিচার করতে চান, আপনি করতে পারবেন। একটা হেদায়েত সালেসই গোটা বিশ্বের জন্য যথেষ্ট এখন অর্থনীতি হিসাবে। কিতাবুল বইও কদুরি পড়েন নাই? এই সমস্ত কিতাব পড়ার পরেও আপনি অর্থনীতি সম্পর্কে জানেন না, ইসলামিক অর্থনীতি সম্পর্কে আপনার ন্যূনতম নলেজও নাই, তার মানে আসলে আপনি একটা ফাঁকিবাজ, আপনি জ্ঞান পাপী, আপনি পড়াশোনা না করেই আপনি এ সমস্ত কথা বলেছেন। অনেকেই বলতেছে মাদ্রাসা থেকে কেন ইঞ্জিনিয়ার হয় না, মাদ্রাসা থেকে কেন ডাক্তার হয় না, মাদ্রাসা থেকে কেন অন্যান্য বড় বড় সায়েন্টিস্ট আরও যা কিছু আছে মাদ্রাসা থেকে কেন হয় না? আরে ভাই, আপনি ইলিয়াস সাহেব, সাংবাদিক ইলিয়াস, আপনি তো একটা সাংবাদিক। আমি যদি বলি আপনি চিকিৎসা করেন, আপনি কেন ডাক্তার হতে পারলেন না? তাহলে এটা হাস্যকর হয়ে যাবে না? আমি যদি বলি আপনাকে আপনি আলেম হন না, আপনাকে যদি বলি যে সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে পড়েন, আপনি তো একটা মুসলমান। ইলিয়াস হুসাইন আপনার নাম না? আপনি তো মুসলমান, আপনার নামেও বোঝা যায় আপনি মুসলমান। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সূরা ফাতিহাটা স্পষ্টভাবে পড়তে পারবেন। একজন ব্যক্তি সব বিষয়ে সে পারদর্শী হবে এটা জরুরি না, বরং একজন ব্যক্তি একটা বিষয়ে পারদর্শী যদি হয় তাহলে তাকে জ্ঞানী বলা হবে। একজন ব্যক্তি সে ডাক্তার যে সে শুধু ডাক্তারই হবে, যে ইঞ্জিনিয়ার সে শুধু ইঞ্জিনিয়ারই হবে, এবং যে ব্যক্তি কোনো শিক্ষক সে শিক্ষকই হবে, যে আলেম সে আলেমই হবে, আলেম সে সব হয়ে যাবে এটা কেন? মাদ্রাসার মধ্যে যারা পড়াশোনা করে, মাদ্রাসার মধ্যে যারা ভর্তি হয় তারাও জানে যে এখানে আলেম হয় না মানুষ। মাদ্রাসাতে পড়ার উদ্দেশ্যই হচ্ছে কোরআনের মধ্যে কোরআন হাদিসের যথার্থ জ্ঞান অর্জন করা। বর্তমান বিশ্বে বা যে কোনো সময়ে
কোরআন দ্বারা বিশ্ব চালানো সম্ভব, সেটা বর্তমানে আপনি আফগানিস্তানে দেখতে পাবেন। কোরআন দ্বারা বিশ্ব চালানো অবশ্যই সম্ভব। কোরআনের মধ্যে ইসলামিক অর্থনীতির সব কিছু আছে এবং কোরআনের মধ্যে সমস্ত বিচার ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা কীভাবে করতে হবে সব কিছুর দিক নির্দেশনা কোরআন হাদিসের মধ্যে রয়েছে। এজন্য বর্তমান বিশ্ব সম্পর্কে না জানা থাকলে সে একজন আলেম, সে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, বিষয়টা এরকম না। রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনের মধ্যে দিক নির্দেশনা সব কিছু আছে। এজন্য নিজেদের চিন্তাধারা পরিবর্তন করেন, আলেম বিদ্বেষিতা বন্ধ করেন, কারণ এখন জাতি বুঝে গেছে আপনারা যে বাস্তবে আলেম বিদ্বেষী।